ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ এক গণতান্ত্রিক আন্দোলনের মুহূর্তে, বিজয়ের মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমরা একজন বিশিষ্ট রাজনীতিককে পেয়েছি। আমরা ঢাকেশ্বরী মন্দির সার্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই অন্যান্য নেতৃবৃন্দকে যারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছেন। আমরা বাংলাদেশের নাগরিক, ধর্মে আমরা ভিন্ন হতে পারি, কিন্তু আমরা এই দেশেরই নাগরিক। সবসময় গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা চাই এবার যে পরিবর্তন এসছে, ইতিবাচক পরিবর্তনটা আমরা ধরে রাখব আমাদের ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে। এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ দেশ আমাদের সবার। আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোনো অধিকার রাখি না। সুতরাং এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই, আমরা সকলে বাংলাদেশি। আমার যে অধিকার থাকবে, আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি যে দলেরই হন না কেন, সমান নাগরিক অধিকার তিনিও ভোগ করবেন। আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করার, মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়ার। এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে, বিপদ আসে, আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের। আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ। প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি, পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়েছি। আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি। প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় চলে যাব, এবং শুধু হিন্দু সম্প্রদায় না, এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে, নিরাপত্তাহীনতা তারা ফিল করে, তাহলে তাদেরকে আশ্বস্ত করো। প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়িঘরে থাকার জায়গা দিলে থাকো, যে আমরা আছি, আমরা সবাই এক, আমরা ভাই ভাই। এই সমাজে বিভাজন, হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না, অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব না। এটা যে প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তাইলে ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি, উইদাউট এনি ডিলে। আমাদের নাম্বারগুলো ওপেন থাকবে জনগণের জন্য, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন। এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন? না, গতকালকে রাতে আমি 10টা বাজে এখানে আসছি। আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পাহারা দিচ্ছে আমাদেরকে, এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে। থ্যাংক ইউ। তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল, ঠিক আছে? এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই। আরেকটা কথা আমি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সেও একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন, এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব তাকে। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।